ভর্তা রেসিপিটা কম বেশি সবার কাছে খুবই পছন্দ, আর এই খাবারটা খুবই লোভনীয় খাবার, হোক সেটা বাদ দিয়ে কিংবা খালি খালি। আর আজকের আকাশটা ভর্তা খাওয়ার জন্য স্পেশাল একটা সময়, আর আকাশটা খুব সুন্দর আর খুবই রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে বাতাসও বইছে, আর এই সময়টার মধ্যে মজার একটা ভর্তা হলে কেমন হয়, তাই না? তাহলে চলুন আজকে মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2টা পেয়ারা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি মজাদার আমড়া, আর হচ্ছে লোভনীয় একটা খাবার তেঁতুল। তেঁতুল হল দেখলে তো মানুষের এমনিতেই জিভে জল চলে আসে। সাথে নিয়ে নিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আর এই 3টা উপকরণ দিয়ে যদি মজাদার একটা ভর্তা রেসিপি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই চেটে পুটে খাবে এমন মজাদার একটা ভর্তা যদি হয়। আর তার জন্য কিন্তু আমি এখানে পেয়ারাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে কাঁচামরিচ, রসুন, তেঁতুল এবং আমড়াগুলোকেও টুকরো করে নিয়েছি আগে থেকে। এখন পেয়ারাগুলো কাটা হয়ে গেছে, সবগুলো উপকরণ আমি একসাথে কেটে নিলাম যেন আমার হেমন্দিস্তাতে ছেঁচে নিতে সুবিধা হয়। আর আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা হেমন্দিস্তা, শিলপাটে অথবা আলু মেশার দিয়ে মেশ করে নিতে পারেন। আর আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের সবার কাছে আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে এখানে আমি হেমন্দিস্তা নিয়ে নিলাম, তার মধ্যে তেঁতুল, কাঁচামরিচ এবং রসুনটাকে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ কিন্তু আমি থেতু করে নিচ্ছি। থেতু করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেয়ারাগুলো। এভাবে প্রথমে আমি পেয়ারা থেতু করে নিচ্ছি, পেয়ারাটা থেতু করা হয়ে গেলে আমি আমড়াটাকে দিয়ে দিব। আর আমড়া, তেঁতুল এবং পেয়ারা দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করেন কি আর বলবো, সত্যি অসাধারণ মজাদার একটা ভর্তা। আর এই ভর্তাটা যখন আপনি সবার সামনে দিবেন, আর যদি থাকে বাইরে এরকম ঝলমলে রোদ, তাহলে তো কোনো কথাই নেই। আর এই রোদের মধ্যে বসে যদি এমন মজার ভর্তা পাওয়া যায়, কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ। সাথে কিন্তু আমি বিট লবণও দিয়ে দিয়েছি, আর বিট লবণ দিয়ে তো ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। এদিকে কিন্তু আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কিন্তু লবণ একটু কম হয়েছিল, তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আর এই ভর্তাটা যদি একটু ঝাল হয় আর সাথে লবণটা ঠিকঠাক মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর বাইরে দেখুন কি সুন্দর আকাশে রোদ উঠেছে, সাথে বাতাস। আর এইরকম একটা পরিবেশে যদি ভর্তা খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাসায় মেহমান ছিল, আর বাসায় যদি মেহমান কিংবা লোকজন একটু বেশি থাকে আর সবাইকে নিয়ে ভর্তা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবার জন্য আমি ভর্তা বেড়ে নিচ্ছি, আমার জন্য নিয়ে নিচ্ছি। বাইরের আকাশটাও খুব সুন্দর, আর এই রকম সুন্দর পরিবেশে বসে ভর্তা খাওয়ার মজা তো আলাদা, আর এটা কোনো বলার কিছুই থাকে না। আপনাদের কাছে কেমন লাগে এইরকম পরিবেশে মজার ভর্তা খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভর্তার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।